السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আমিন। ইমানের পথে থেকে আমরা মরতে চাই না? কি বলেন, চাই কি না? ইমানের মাঝি হয়ে মরতে হবে। দুনিয়ার অন্য কিছুর মাঝি হইলে কিন্তু বিপদ আছে। তাহলে ইমানের মাঝি হয়ে যদি মরতে চাই, জবান খুলে সকলে পড়ুন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ শাহজালাল, শাহ মাখদুম, শাহপরান সহ অসংখ্য ওলি আল্লাহদের পদচারণায় ধন্য। এদেশের নন্দিত নিরপরাধ অসংখ্য ওলামায়ে কেরামদের শহীদি মিছিলে ভরপুর। আবু সাইদ মুগ্ধরা যারা বুক পেতে দিয়ে জালেমের বুলেটের আঘাতে
এই জমিনে রক্ত ঢেলে দিয়ে নতুন একটি সূর্য উদয় করিয়ে আমাদেরকে নতুন স্বাধীনতার মধ্যে জীবন যাপন করার সুযোগ করে দিয়েছেন সেই জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ, যার চারিদিকে জলধারা বেষ্টিত আমাদের দ্বীপ জেলা ভোলা। এ ভোলার অন্যতম উপজেলা ব্রাহ্মণউদ্দিন থানার মেঘনার কোলগেশে অবস্থিত দক্ষিণ বাঠামারা বটতলা বাজার সংলগ্ন মাঠে আয়োজিত 3 রাতব্যাপী 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনীর সমাপনী অধিবেশন। সম্মানিত হাজিরিন, আজকের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, আপনাদের আমাদের সকলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব, রাসূলুল্লাহর যোগ্য আওলাদ, আমার একান্ত প্রিয় বন্ধুবর জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের প্রথম দিন সবচেয়ে বড় আনন্দিত আমরা, যিনি এই ভোলার মাটির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত, যিনি আমাদের জন্য ছায়াদান বৃক্ষ, যিনি আমাদের পথ নির্দেশক, বাঠামারা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা আলহাজ হযরত মাওলানা মহিবুল্লাহ পীর সাহেব ইতিমধ্যে হুজুর তার বরকতময় জবান থেকে আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। তার এই নসিহতকে কেন্দ্র করে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের যাত্রী হিসাবে কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলে উপস্থিত হযরত উলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, হাফেজে কোরআনগণ, হাজিউল হারামাইনগণ, আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ কোরআনের শ্রোতাবৃন্দ, আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, কলিজার টুকরো ছোট্ট বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছেছে, পর্দার অন্তরালে অপেক্ষারত শ্রবণরতা আমার পর্দা নিশিন মা ও বোনেরা, আসুন সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে পৃথক করে মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কোরআনের কথা শোনার জন্য এই জান্নাতের বাগানে নিয়ে এসে জান্নাতি মেহমান হিসাবে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। তিনি ইচ্ছে করলে এখানে না বসিয়ে অসুস্থ বানিয়ে আপনাকে আমাকে হাসপাতালের বেডেও শোয়া রাখতে পারতেন। এ ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? তিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে রোগ শোক বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে কোরআনের ময়দানে নিয়ে আসলেন। এজন্য আমরা সকলে সিংহ সাদুলের মতো গর্জন মেরে আকাশ বাতাসকে মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে চিৎকার দিয়ে সকলে একবার শুকরিয়া আদায় করি, পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আফতাবে নবুয়াত, শাহেনশাহে রিসালাত, নূরুন আলা নূর, এ বিশ্ব সভার সভাপতি, সকল নবীদের মাথার মুকুট, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, আদর্শ সমাজ বিনির্মাণের কারিগর, ইসলামী রাষ্ট্র গঠনের পূর্ণাঙ্গ রূপকার, পরকালের গভর্নমেন্ট প্রসিকিউটর, পরকালে একমাত্র সাফায়াতকারী, আল্লাহর আপন দোস্ত, উম্মতের বিপদের একান্ত বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আনিত আদর্শ মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন মানলে শান্তি, মানলে কি সবাই কথা বলা যাবে, মানলে কি আরো জোরে, জোর হলো না, না মানলে অশান্তি। কোরআন না মানলে অশান্তি, এই কথাটা হলো চির সত্য। আর কোরআন মানলে শান্তি, এটা মাঝে মাঝে কিছু ভেজাল ঘটে, কি বলেন ঠিক কি না? যেমন কোরআন না মানলে অশান্তি, এটা অশান্তির দাবানলের মতো আক্রমণ করে।
আর কোরআন মানলে শান্তি, কিছু লোক সইতে না পেরে মাঝে মধ্যে কোরআন আলাদের উপরে আক্রমণ করে। কি বলেন, ঠিকই না? এটা সাময়িক, এটা কি সাময়িক। কিন্তু কোরআন মানার কারণে কোরআনওয়ালাদের উপর যারা আক্রমণ করে, আক্রমণের শিকার হয়ে তারা কিছুদিন হয়তো আমাদের থেকে দূরে থাকে, এরপর যখন আবার আমাদের মাঝে এসে তামাম পৃথিবী তাদের পিছনে গোলামি করতে শুরু করে। কি বলেন, ঠিক না? দেখেন, এদেশের নন্দিত আলেমে দ্বীন, আপনাদের আমাদের যুবকদের সকলের আইডল মিজানুর রহমান আজহারী, এই দেশে তার মাহফিলে লোক বেশি হয়, তার কারণে তাকে দেশে থাকতে দেওয়া হয় নাই। কথা কন্যা দি। কিন্তু যারা ষড়যন্ত্র করে তাকে দেশের বাহিরে দিয়ে দিলেন, পাঠাইতে বাধ্য করলেন, তারা কোথায়? আজ মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ লোক, 25 লক্ষের বেশি লোক জায়গা দিবে, এরকম মাঠের আয়োজন করাও সম্ভব হয় না। কি বলেন, ঠিকই না? আমার বন্ধুগণ, এই কোরআনের পথে আর মতে বাবা আদম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যারা জালেমের জুলুমের শিকার হয়ে ফাঁসির মঞ্চে, হারুনের আয়নাঘর থেকে শুরু করে যত জায়গায় জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। বলেন আমিন। আরেকটু যারা বলেন আমিন। এই কোরআনের জন্য জীবন দিয়েছেন এবং জীবন দিতে যে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাদেরকেও আমাদের জন্য প্রেরণার বাতিঘর হিসাবে দীর্ঘ হায়াত দান করুক। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে ভূমিকায় খুব বেশি কথা বলার ইচ্ছা আমি পোষণ করছি না, যেহেতু তৃতীয় অধিবেশন 9টায় শুরু করেছি। আমি তেলাওয়াতকৃত আয়াত থেকে আপনাদের সামনে সরাসরি আলোচনায় ঢুকে যেতে চাই। তার আগে একটু কথা বলি। আজকে এলাকার জন্য সবচেয়ে বড় সুসংবাদ এবং নেয়ামতের জায়গা হলো এই কোরআনের মাহফিল। কি বলেন, ঠিক না? এটা নেয়ামতের জায়গা। রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি রাতের কিয়দাংশ কোরআনের কথাগুলো শুনে, মানে, গবেষণা করে, তাহলে তার আমল নামায় 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব দেওয়া হবে। আজকে এই ময়দানে আমরা যারা সমবেত হয়েছি, আমরা জানি না জীবনে আমাদের 2 রাকাত নামাজ কবুল হয়েছে কিনা, এরকম গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। অতএব রাস্তাঘাটে দোকানপাটে না বসে থেকে এই ময়দানে এসে যদি কিছু সময় ব্যয় করে কোরআনের কথাগুলো শুনতে পারি, আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দিবে কে? জোরে কান, আরো জোরে, জোর হলো না? আল্লাহ বলতে কি মজা লাগে না? এই নামটা একটা মজার নাম। কি বলেন? যাদের অন্তরে মালিকের প্রেম আছে, তারা আল্লাহর নাম নিতে এত মজা পায় যে মজার বর্ণনা করে শেষ করা যাবে না। আমাদের মালিক কে? প্রিয় বন্ধুগণ, আসুন মালিকের সেই কিতাব থেকে কিছু কথা শুনি। আমি আজ আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরার নাম সূরা ফুরকান। এই সূরা ফুরকানের 62 নম্বর আয়াত থেকে শুরু করে 5টি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আজকের আমার আলোচনার বিষয় হলো রহমানের গোলাম কারা আর শয়তানের গোলাম কারা, এটা আমরা বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে রহমানের বান্দাদের গুণগুলো কি কি, এই বিষয়ে আজকে আলোচনা হবে। প্রিয় বন্ধুগণ, আপনার আমার প্রিয় নবী, আল্লাহর আপন দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে বলেন সাল্লাল্লাহু। এটা ভালোভাবে বলতে হবে, কারণ একবার বললে 10 বার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর বয়স যখন 39 বছর 11 মাস, 40 বছর এখনো পূর্ণ হয় নাই, তখন আরবের সব দলের নেতারা তাকে ডেকে নিয়ে দাওয়াত দিতেন, খাওয়াইতেন, হাদিয়া দিতেন, ভালো জানতেন। ছোটখাটো বিচারেও রাসূলকে সুযোগ দিতেন, সালিশ হিসাবে মানতেন। কিন্তু যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহর পক্ষ থেকে নবীকে একটা নমিনেশন দেওয়া হলো।
আল্লাহু আকবার বলেন। নমিনেশন কইলে তো ভালোই বোঝেন আপনারা নাকি? নমিনেশন যেটা আমাদের দেশে কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয়, আবার সেই নমিনেশন দিয়ে যখন বিজয়ী লাভ করে জনগণের সব টাকা অন্যায়ভাবে খেয়ে নমিনেশনের টাকা উসুল করতে হয়। কথা বলো ঠিক না? রাসূলুল্লাহর বয়স যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহ তাআলা রাসূলকে নমিনেশন দিলেন। কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরার নাম সূরা সাফ, 9 নম্বর আয়াত আল্লাহ নমিনেশন দিয়ে দিলেন এ মর্মে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। রাসূল নমিনেশন পাইলেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলে দিলেন, আপনাকে আমি এখন থেকে এই সমাজের যাদের কাছে আপনি খুব বিশ্বস্ত নেতা ছিলেন, ভালো বিচারক ছিলেন, ঘুষ ছাড়া আপনার বিচার হয়, ন্যায় বিচার করতে জানেন, আপনি সেই সমাজের মানুষের কাছে আজ থেকে ইসলামী একটা দলের নেতা। কাজ হইল সব দলের উপর ইসলামকে আপনি বিজয়ী করতে হবে, এটাই হলো আপনার কাজ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা সর্বপ্রথম আবু জাহেলের কাছে নিয়ে গেলেন, যিনি ওই সময়ের আরব দেশের সরকারি দলের প্রধান নেতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় প্রধান। তার কাছে মুহাম্মদ যে বলেছিল, আবু জাহেল এতদিন ভালো জানছো সে মুহাম্মদকে এখন নতুন করে একটা নমিনেশন পাইছে। বলছে কি নমিনেশন? নমিনেশন হইল আমার দলটার নাম হইল ইসলাম, ওই দলের আমি নেতা, এই দলের উপর এই সমাজটা গঠন করে। তোমাকে যত দল সামনে আছে সব কিছুকে পিছনে ফেলে রেখে আমার দলটাকে বিজয়ী করতে হবে, এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাথে সাথে দাওয়াত বন্ধ। কথা কেনা কি বন্ধ? হাদিয়া সব কিছু বন্ধ। এখন রাসূলকে আর কোনো বিচার আচার সামাজিক কাজে ডাকে না। এবার আল্লাহ বলে দিলেন, হাবিব মন খারাপের সুযোগ নাই। আপনি যখন সব দলের উপর ইসলামকে বিজয় করার জন্য ঘোষণা দিবেন, তখন একটা গোষ্ঠী আপনার বিরোধিতা করবে, এরা হলো আলাউ কারিহাল মুশরিকুন, এরা হলো মুশরিকের গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? আবরাহানুদ্দিনের মুসলমান সাম্প্রতিককাল আজকে বাংলার এই জমিনে শীর্ষ কিছু নেতাদের মুখ থেকে বের হয়েছে, কোরআনে কোনো রাজনীতি নাই, ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই। আজকে তোমাদের চৌকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াতের মধ্যে 1018টি আয়াতের মধ্যে এই জমিন যার, এই জমিনে রাজত্ব চলবে তার, এই কথা বলেছে। যদি তোমরা অস্বীকার করো, তোমরা মুশরিকের গোষ্ঠী হিসাবে পরিগণিত হয়ে যাবে, ঠিক না? অতএব কারণে ইসলাম হইল আসল রাজনীতি, বাকি সব হইল ফেক নীতি, ঠিক না? অতএব রহমানের বান্দা যারা এই কথাগুলো হৃদয়ে গাঁথবে এবং মেনে নিবে, তারা। আসুন রহমানের বান্দাদের আমরা গুণগুলো আলোচনা করি। দুনিয়াতে দুই প্রকৃতির মানুষ, আপনাদের মন আছে তো আমার দিকে? এক প্রকৃতির মানুষ হলো শয়তানের গোলামি করে, আরেক প্রকৃতির মানুষ হলো ওরা সদা সর্বদা আল্লাহর গোলামি করে। কার? আল্লাহ। যারা বলেন কার? আল্লাহ। আল্লাহর গোলামি করে। এক শ্রেণীর মানুষ সদা সর্বদা অন্যায়ের পক্ষে অবলম্বন করে, আরেক শ্রেণীর মানুষ আল্লাহকে খুশি করার জন্য সদা সর্বদা তারা কোরআন সুন্নাহর পথেই চলে। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রহমানের বান্দা যারা, তাদের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে ঘোষণা করতে যে বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ
রহমানের বান্দা যারা অহংকার মুক্ত, দাম্ভিকতা মুক্ত জীবন যাপন করে তারা, তার মানে রহমানের বান্দা যারা, তাদের কথা বার্তায়, চলনে বলনে, বক্তৃতায়, বিবৃতিতে কোনো কিছুতে অহংকার প্রকাশ পায় না। আর যারা শয়তানের বান্দা, শয়তানের গোলাম, তারা কথা কথা অহংকার দেখায়, বক্তৃতার মধ্যে অহংকার দেখায় এবং বলে আমগুনের তিয়া তো দুর্বল না, করুণার কাছেও আমরা হার মানাই না। কথা কোন ঠিক কিনা? এগুলো হলো অহংকার। এগুলো কি অহংকার? আমার বন্ধুগণ, অহংকার তো ভয়ানক একটা মহামারী, একটা রোগ। এই রোগ যদি কোনো ইমামের মধ্যে পাওয়া যায়, তার জীবনে পথস্খলন ঘটে। এই অহংকারের রোগ যদি কোনো বক্তার মধ্যে পাওয়া যায়, আল্লাহ তারও ছাড়ে না। এই অহংকারের রোগটা যদি কোনো সাধারণ নেতার মধ্যে পাওয়া যায়, আল্লাহ তারও ছাড়ে না। এই অহংকারের রোগটা যদি কোন রাষ্ট্রপ্রধানের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তারও ছাড়ে না। এই অহংকারের গ্রান গন্ধ যদি কোন পীর সাহেবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তারও ছাড়ে না। এই অহংকারের গন্ধ যদি কোন বড় নেতা, কোন বাদশার মধ্যে পাওয়া যায়, আল্লাহ তারও ছাড়ে না। এই অহংকারের গন্ধ যদি কোন নবীর মধ্যে পাওয়া যায়, আল্লাহ তারও ছাড়ে না। দুনিয়ার জমিনে জবাব দিয়ে ছাড়ে। কথা কোন ঠিক কিনা? এমনি ভাবে বন্ধুগণ আমার, আপনি খেয়াল করতে হবে, রহমানের বান্দাদের এক নম্বরের গুণ হলো যে রহমানের বান্দা, রহমানের গোলাম, তার মধ্যে কখনো অহংকার প্রকাশ পায় না। সে জমিনে হাঁটার সময় ভদ্রতার সাথে, সভ্যতার সাথে চলাফেরা করে। মানুষ দেখি বোঝে লোকটা টাকাওয়ালা, পয়সাওয়ালা, বংশ ভালো, কিন্তু তার মধ্যে কোন রকম দাম্ভিকতা নাই, অহংকারের ভাব নাই। কথা কোন ঠিক কিনা? দেখি বোঝা যায় যে চৌধুরী বংশের লোক, কানি কানি জমি আছে, কিন্তু দেখো চলন বলন কত সাদা মাটা, ওর মধ্যে কোনো বড়ত্বের ভাব নাই, কোনো অহংকারের চাপ নাই। এই জাতীয় লোক ওয়াজ করে চিনানো লাগে না, তার চলন বলন দেখলেই সমাজের মানুষ বলে লোকটা অনেক ভদ্র এবং সভ্য। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অহংকার এমন এক কঠিন জিনিস। ঈসাই এক বর্ণনা এসেছে, অহংকার যদি কোন নবীও করে, আল্লাহ সেই নবীকেও ছাড় দেন না, সেই নবীকেও আল্লাহ ছাড় দেন নাই। তেমনি ভাবে ঈসাই রাতে এসেছে, পৃথিবীর মধ্যে পৃথিবীর বাদশাহী পরিচালনা করেছেন 4 জন লোক। কয়জন? ধরে কোন? আরো জোরে। 2 জন ছিল ইমানদার, 2 জন ছিল বেঈমান। তার মানে পৃথিবীর নেতামি, তাম পৃথিবীর বাদশাহী 4 জনে করছে। 2 জন ইসলামপন্থী আর 2 জন ইসলামের বাহিরের লোক। তাহলে জন্মভূমি বাংলাদেশ স্বাধীন হইল 52 বছর। তাহলে 52 বছরকে যদি অর্ধেক অর্ধেক ভাগ করেন, তাহলে 26 বছর। তাহলে উচিত ছিল 26 বছর ইমানদারেরা চালাবে আর 26 বছর বেঈমানেরা চালাবে। যেহেতু আমরা সুযোগ পাই নাই, তাহলে এখন সিদ্ধান্ত তোমরাই দেও, আগামী 26 বছর কিন্তু আমাদেরকে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? ইতিহাস তো এটাই বলে। এবার বন্ধুগণ, তাম পৃথিবীর বাদশাহী 4 জন লোক পরিচালনা করেছেন। এর মধ্যে 2 জন ইমানদার, এর মধ্যে 1 জন ছিলেন এরকম বাচ্চা যে নিজেও নবী, তার বাবাও নবী, দাদাও নবী। তার নাম হইলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তার দাদা কি? বাবা কি? নিজে কি? তাম পৃথিবীর বাদশাহী তাকে দিলেন। বাদশাহী দিলেন, বাদশাহী ধরে রাখার জন্য তারা একটা ক্ষমতা দিলেন। ক্ষমতা ছিল সুলাইমানের আংটি। ক্ষমতা কি? আংটি। কথা কোন? ক্ষমতা কি? আংটি। আজকে দেখেন যারা ক্ষমতা ধরে রাখে, গদি ধরে রাখে, তাদের একটা ক্ষমতা আছে। কার ক্ষমতা হলো প্রশাসন। প্রশাসন আছে তো ক্ষমতা আছে, প্রশাসন ঘুমাইলে ক্ষমতা ছেড়ে ফালাইতে হয়। কথা কোন ঠিক কিনা? এটা হলো ক্ষমতার আংটি সুলাইমানের। সুলাইমানের আংটি আছে তো তার ক্ষমতা আছে, আংটি নাই ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আমার জন্মভূমি বাংলাদেশের গত 17 বছরের ইতিহাস আমরা খোঁজ করলে দেখি, যতদিন প্রশাসন সাথে ছিল, এই আংটিটা যতদিন ছিল ততদিন খুন হাজার হাজার হয়েছে, কিন্তু গদি ছাড়ে নাই। যখন প্রশাসন ঘুরে দাঁড়ায় বলছে আমনের আর সময় নাই, তখন নিজের রান্না করা খাবারও খাইতে পারে নাই। জাতিরে না বইলেই আপন দেশে চলে গেছে। কথা কোন ঠিক না? কথা বোঝা যায় তো? আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ নবী সুলাইমানকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর বাদশাহী দিলেন, এখনো বিবাহ করে নাই। বাদশাহী পেয়ে উনি রাষ্ট্র পরিচালনা করতে, যে রাষ্ট্র যখন স্থিতিশীল হলেন, সুন্দরভাবে পরিচালনা শুরু করলেন, এমন মুহূর্তে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে তার রাষ্ট্রের কিছু সিনিয়র লিডার, সিনিয়র নেতারা তার কাছে এসে বলতেছে, বাদশাহ, রাষ্ট্র তোমাদের সুন্দরভাবেই চলছে, আপনার প্রশাসনিক আংটি তো ঠিক আছে, কোনো ঝামেলা নাই, তবে শোনেন, আমরা এখন আপনাকে দিয়ে রাষ্ট্রের মধ্যে একটা আনন্দ করতে চাই। বাদশাহ সুলাইমান বলে, কি আনন্দ তোমরা করতে চাও? এবার তার সিনিয়র নেতারা, মন্ত্রী পরিষদের প্রেসিডিয়াম সদস্যরা বলতেছে, ও সুলাইমান, তোমার তো বিবাহের কাজটা বাকি, তোমার বিবাহ করানোর মাধ্যমে পুরা পৃথিবী জুড়ে আমরা একটা আনন্দ অনুষ্ঠান করতে চাই। নবী সুলাইমান তাদের এই প্রস্তাবে রাজি হয়ে বলেছে, ঠিক আছে, তোমরা যেহেতু আমার বিবাহের অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ উৎসব করতে চাও, আমি তোমাদের প্রস্তাবে রাজি, তোমরা মেয়ে দেখতে যাও। সুলাইমানের প্রস্তাবে তার দলের বড় বড় নেতারা মেয়ে দেখতেছে, এক একজনে এক ধরনের মেয়ে দেখে। এসে সুলাইমানের কাছে বলে, অমুক এলাকা অমুক বাড়ির অমুকের মেয়ে দেখেছি, এই তার যোগ্যতা, এই তার গুণ, এই কোয়ালিটি, বাবের কোয়ালিটি এরকম, বংশের কোয়ালিটি এরকম, সমাজে তাদের পরিচিতি এরকম। যখন সুলাইমানের কাছে পেশ করে, নবী সুলাইমান বলতেছে, ঠিক আছে, আরেকটু দেখো, আরেকটু দেখো। এরকম দেখতে দেখতে 1 মাস 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, প্রায় 6টা মাস চলে গেল। মেয়ের যত প্রস্তাব আসে সুলাইমানের একটাও খাটে না, বলছে, আরেকজন দেখো, আরেকটা দেখো, আরেকটা দেখো। 6 মাসের যখন সময় গেল, 6 মাসের শেষে তার নেতাদের মধ্যে একজন এসে বলতেছে, সুলাইমান, আর কত মেয়ে দেখবো? বলছে, কেন, কি হয়েছে? কয়েককাল বিলম্ব ক্ষেপণ করতে করতে যে এখন আমাদের এলাকায় পঞ্চপল্লী জেলে ভাড়ার একজন জেলের মেয়ে পর্যন্ত তোমার কাছে বিয়ে বসার জন্য প্রস্তাব পাঠাইছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একদিন বিকাল বেলা একজন জেলের স্ত্রী তার ঘরের সামনে, আমরা তো এখন ডেলানছি, ওই সময় গাছের এক গাছের ব্যাপার দিয়ে আরেক গাছের বেদে আমরা ঘরে উঠি, এরকম মা তার সন্তানকে কোলের মধ্যে নিয়ে মাথার মধ্যে চিরুনি করে দিচ্ছে বিকাল বেলা। তখন মেয়ে বলতেছে, মা, একটা খবর কি শুনেছো? কয় কি? আমরা যে বাদশাহ সুলাইমানের সব নিয়ম কানুন মানি, রাষ্ট্রের সব হুকুম মানি, ওই বাদশাহ সুলাইমান নাকি এখনো বিয়ে করে নাই, এখন বিয়ের জন্য মেয়ে দেখতেছে। মা, তুমি কি খবরটা পাইছো? কি বলতে চাও? এবার ওই মেয়ে বলতেছে, মা গো, আমিও তো এখনো বিবাহের ফিরিতে বসি নাই, আমার প্রস্তাবটা যদি একটু করে দেখতা। এই কথা বলার সাথে সাথে মা আমার মাথার মধ্যে একটা ঘাই মেরে বলে, কোথায় কি ফান্তা বাতের গি, কোথায় সুলাইমান আর কোথায় তুমি? এই কথা জানলে সুলাইমান রাজ্য ছাড়া করে ছাড়বে। এই কথাটা তার এক প্রেসিডিয়াম সদস্যের কানে যখন গেল, সে এসে সুলাইমানকে বলল, সুলাইমান, আর কত কাল বিলম্ব করবে? বিলম্ব করতে করতে যে তোমার কাছে একজন জেলের মেয়ে পর্যন্ত বিবাহ করার প্রস্তাব পাঠিয়েছে। এই কথা বললে নবী সুলাইমান সিংহাসনের মধ্য থেকে একটা গর্জন মেরে উঠে বলল, বলো কি? একটা জেলের মেয়ে আমার কাছে বিয়ে বসার প্রস্তাব করেছে, ওরা এত সাহস করে, আমার একবার দেখে থাকতে হবে। কথার মধ্যে অহংকার আছে না নাই? আছে। কথা কন না কা? আছে না নাই? আমার বন্ধুগণ, এই কথাটা শুনে আসমানের মালিক, ক্ষমতার মালিক কে? জোরে কন।
না কইবেন জনগণ? আল্লাহ যারা বলে জনগণ এগো ইমান আসেনি, জোরে কোন। আর যারা বলে ক্ষমতার জনগণ ওগো দল, আবার যে উলামায়ে কেরাম করে তাদের ইমান আসেনি। খেয়াল করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যারা বলে ক্ষমতার মালিক জনগণ, ওই দলে যে উলামায়ে কেরাম থাকে ওদের পিছনে নামাজ পড়লে হবে না। কথা কোন ঠিক কিনা? ওদিকে এলাকা সারা করতে হবে, ওগুলোর পিছনে নামাজ পড়লে হবে না, ওদের পিছে জানাজা পড়লে হবে না, ওদের পিছে কোন নেতৃত্ব মেনে নিলে আমাদের ইমানও থাকবে না। কারণ আমরা জানি ক্ষমতার মালিককে, এক সত্য ক্ষমতার মালিক আল্লাহ। নবী সুলাইমান যখন এই কথাটা পেশ করলেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা একটু রাগান্বিত হলেন। সুলাইমান রে কথাটা তো হয় নাই, এই কথাটার মধ্যে একটু অহংকারের গন্ধ পাওয়া গেছে। রহমানের বান্দাদের গুণ হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা অহংকার মুক্ত জীবন যাপন করবে, তারা তাদের কথাবার্তা চলন বলন বক্তৃতাতে কোনো অহংকারের গন্ধ পাওয়া যাবে না। কিন্তু সুলাইমান রে তুমি এটা কি কাম করলা? নবী সুলাইমান পৃথিবীর বাদশা, জিনেরাও তার কথায় চলে। কথা কয় না? জিনেরাও তার কথা মানে, জিনদেরকে দিয়ে রাষ্ট্রের বড় বড় টেন্ডারের কামগুলো সে করাইতে পারে। আমার বন্ধুগণ, যখন তার মুখ থেকে এই অহংকারের গন্ধের একটা বাতাস পাওয়া গেল, আল্লাহ পৃথিবীর একটা জিনকে বলতেছে, জিন রে, নবী সুলাইমান তো কাম বানাইয়া দিছে, এবার তুই কাজ কর, সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামের শারীরিক আকৃতি এবং চেহারার আকৃতিটা ধারণ কর। একজন জিনকে বললেন, সুলাইমানের পরনে যে পোশাক, যেরকম ধরন, যেরকম কথা, যেরকম কণ্ঠ, যেরকম চেহারা, এরকম আকার আকৃতি ধারণ কর। আল্লাহ সিদ্ধান্ত নিলেন সুলাইমানকে অহংকার মুক্ত বানাবেন। অহংকার করেছে এই জন্য গদির থেকে নামাবেন। কথা কোন ঠিক না? অহংকার করেছেন, গদি ছাড়িয়া অন্য দেশে পালানোর ব্যবস্থা করবেন। কথা কোন ঠিক না? এবার বন্ধুগণ আমার, আল্লাহ জিনকে যখন আদেশ করলেন, একটা দিন সুলাইমানের আকার আকৃতি চেহারার সুরত ধারণ করলেন। করার পরে সুলাইমানের কথা যখন শেষ, হঠাৎ করে তার দেহের মধ্যে শারীরিক জরুরতের ডাক আসলো। বুঝেননি? 1 নাম্বার 2 নম্বরের ডাক আসলো। কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার ও 2 নম্বরের ডাক আসলো। আপনারা 1 নাম্বার আর 2 নম্বরও যান, আবার কেউ কেউ হাত তুলে কোনো সময় কেউ 3 নম্বরও লাগে। সেদিন ভিতরি এক মাহফিলে এক লোক হাত তুলছে, কত 3 নম্বরে যাবো। আমি হেডা কি আজীবন শুনলাম 2 নম্বর। এইটা লগ হইলো এইটা। বোঝেন নাই? কথা বোঝেন নাই? এরকম আছে না? আজকে কমপক্ষে একটু অফ রাখেন। এবার নবী সুলাইমানের যখন মানবিক প্রয়োজনে 2 নম্বরের ডাক আসলো, তিনি হাম্মাম খানায় যেতে হবে। আর তার যে ক্ষমতার আংটি, এটা ব্যবহারের কিছু নীতিমালা ছিল। নীতিমালাটা ছিল এরকম, যখন হাম্মাম খানায় যাবে, গোসলখানায় যাবে, কোনো জরুরত স্বার্থে যাবে, আংটিটা খুলে তার ঘাড়ের কাছে রেখে যেতে হবে। নবী সুলাইমান আংটিটা খুলে তার গাড়ির কাছে রেখে হাম্মাম খানার মধ্যে ঢুকলেন। আল্লাহ জিনকে ডাক দিয়ে বললেন, জিন রে, আংটি নিয়ে তো দারোয়ান মেন গেটে দাঁড়ানো আছে, তুই হাম্মাম খানার ভিতরে যা। যে যে গেট দিয়ে সুলাইমান বের হবে, ওই গেট দিয়ে দারোয়ানের কাছে যে বল, আংটি দাও, দেখবা তোমার আংটিটা দিয়ে দিবে। আংটি তোমাকে দেওয়ার পরে আংটি নিয়ে তুমি সিংহাসনে যে পৃথিবী জুড়ে খবর দিয়ে দিবে, ও পৃথিবীবাসী, এই পৃথিবীর বাদশাহী তো নবী সুলাইমানের। আর নবী সুলাইমানের ক্ষমতা হলো আংটি, আংটি আছে যার কাছে সে হলো সুলাইমান। এবং একটা খবর এসেছে, গোয়েন্দা রিপোর্ট এসেছে, পৃথিবীর মধ্যে নাকি একজন 2 নম্বর সুলাইমান বের হইছে।
যার হাতে আংটি পাইবা সে 1 নম্বর সুলাইমান, আর যার হাতে আংটি নাই সে হলো 2 নম্বর সুলাইমান। ওই 2 নম্বর সুলাইমানে 1 নম্বর সুলাইমানের ক্ষমতার থেকে নামানোর জন্য মিছিল মিটিং করবে, তারে যেখানে পাও মন ইচ্ছা মতো বানাইবে, তাহলে আমি তোমাকে ফরমেশন দিয়া দিমু। আজ দেখেন যারা ক্ষমতার থেকে নামানোর জন্য চেষ্টা করে, ওদেরকে রাস্তায় মাইরা যদি কোনো পুলিশ যায় খবর দেয়, যুদ্ধায় কনস্টেবল পরে তারে ওসি বানায় সারে, কথা কোন ঠিক না? কই যে কাফে না গো, কাফে নাকি? চিন্তা করলো ওরা গেল আনসার পুলিশের নাম লইছে, কি হয়েছে? পুলিশরা মানুষ না? আমরা ওরা চাকরি করি না, ওরা আমাদের চাকরি করে, কথা কোন ঠিক না? আমার বন্ধুগণ, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি নিয়ে হাম্মাম খানার সামনে জিনটা চলে আসলো। হাম্মাম খানার ভিতর থেকে বের হয়ে বলতেছে, আংটি দাও। আংটি এবারে দিয়ে দিলেন। এবার দেখেন বৈধ আংটিওয়ালা সুলাইমান হাম্মাম খানার ভিতরে, আর আংটি চুরি কইরা আরেকজন নিয়ে এবার গেছে গদিতে, কথা কোন ঠিক কিনা? এবার আংটি নিয়ে চলে আসলেন সিংহাসনে, বসে ঘোষণা করে দিল, ও পৃথিবীবাসী শোনো, রাজ্যের মধ্যে একটা 2 নম্বর সুলাইমান বের হয়েছে। চিনবা কেমনে? যার হাতে আংটি আছে সে 1 নম্বর সুলাইমান, আর যার হাতে আংটি নেই সে হলো 2 নম্বর। যার হাতে আংটি আছে এটা হলো বৈধ, আর যার হাতে আংটি নেই এটা হলো অবৈধ। যদি কেউ অবৈধ ভাবে সুলাইমান দাবি করে, তাহলে তারে বানাইবা আর আমার কাছে খবর দিবা, তার লাশটাও যেন আমি দেখতে না পাই সেরকম করবা। এবার রাজ্যের মধ্যে চলে গেলেন জিন, রাষ্ট্রে গিয়ে ঘোষণা করে দিলেন, এবার 1 নম্বর সুলাইমান হাম্মাম খানার কাজ কাম সব সেরে উজু টুজু করে বেরিয়ে বলতেছে, আংটি দাও। ও তুমি তাহলে 2 নম্বরটা? কাই বলো কি? বলছে কি মানে সামনে যাও, খেলা হবে। কি হবে? জোরে কাও, আরো জোরে। পালাবো না। এবার যখন বলল সামনে যাও, দেখবা খেলা কারে কয়। অরিজিনাল সুলাইমানের রাষ্ট্রের মধ্যে তুমি 2 নম্বর একটা বেরিয়ে রাষ্ট্র ক্ষমতার সুলাইমান দাবি করো, সামনে যাও খেলা হবে। কি হবে? এবার যখন সুলাইমান সামনে গেলেন, রাষ্ট্রের সুলাইমানের পক্ষ থেকে ঘোষণা অনুযায়ী মন ইচ্ছা মতো রাষ্ট্রের প্রশাসনের লোকেরা সুলাইমানকে মন ইচ্ছা মতো মারলেন, রক্তাক্ত করলেন, মায়ের আঘাতে তাকে বেহুশ করে ফেললেন। বেহুশ করার পর তার দাঁত মুখ খিল দিল। একটা পর্যায়ে তারা হাতের ফালস পরীক্ষা করে দেখতো যুবকটা মনে হয় বেঁচে নাই। নাউজুবিল্লাহ বলেন। ঈসাইয়ের আওয়াজ বুঝানোর জন্য জিনিসটা নিয়ে এসেছি আপনাদের সামনে। যখন এই অবস্থা হলো, যুবকেরা মনে করলেন এই যুবক মনে হয় বেঁচে নাই। একটা ঠেলার উপরে উঠিয়ে তাকে বালির ঈশ্বরে নদীর তীরে নিয়ে ফেলে আসলেন। দেখবেন অনেক সময় মারার পর এটা লাশ নিয়ে নদীতে ফেলায়, অথবা কিছু লাশ শুইলেও ফেলায়, কথা কোনটি কিনা? বাঁচতে চায় কত চোখ ফাঁক দিবা, আসলওয়ালার চোখ ফাঁক দেওয়া যাবে না। সব উদ্ঘাটন হবে, কোথায় কে কি করেছো, হারে হারে এই জাতি তার জবাব দেবে, ঠিক না? এবার যখন লাশটা নিয়ে লাশের মতো মনে করে নিয়ে যখন নদীর তীরে বালির চরে নদীর তীরে ফেলে রেখে চলে আসলেন, খবর দিয়ে দিল, বাদশা সুলাইমান 2 নম্বর একটা সুলাইমান বের হয়ে এলো, আমরা তার এমনিতেই ছাড়ি নাই, মন ইচ্ছা মতো বানাইছি, এরপরে ফেলে দিয়েছি, তোমার আর কোনো টেনশন নাই, রাষ্ট্র তুমি চালাও, তোমার কাম তুমি করো, আর আমরা জায়গায় জায়গায় খায়া খায়া ভেটটার বড় কর্ম, কথা কোনটি কিনা? এবার বন্ধুগণ আমার, যখন ফেলে রেখে আসলেন, বিকাল বেলা কিসকিস রৌদ্র পরন্ত বিকাল বেলা জেলেরা নদীতে মাছ শিকার করে করে নিজ নিজ বাড়িতে ফিরতেছেন, যেই জায়গা দিয়ে, যেটার নাম আমরা মাছঘাট বলি। ওই মাছঘাট দিয়ে বিকাল বেলা জেলেরা যখন বাড়িতে ফিরে
সব জেলেরা যায়, কারো ডানে বামে কোনো চোখ নাই। সর্বশেষ একজন জেলে নদীর থেকে উঠে আর মাঝঘাটের কাছাকাছি এসে দেখে চতুর্দিকে সূর্যের কিসকিস রৌদ্র পড়তেছে, কোথাও কোনো রকম মেঘ নাই। একটা জায়গায় একটা মেঘের চাকা আকাশে স্থির হয়ে আছে, আর তার মেঘের ছায়াটা বরাবর নিচে এক জায়গায় পড়েছে, যেই জায়গায় একটা লাশের মতো দেহ পড়ে আছে। ওই জেলে চিন্তা করলো, ব্যাপার কি, আকাশের কোথায় তো কোনো মেঘের চাকা নাই, এই জায়গায় মেঘের চাকা কেন? আর যেই মেঘ, এই মেঘের ছায়া আবার যে জায়গায় পড়েছে ওই জায়গায় একটা লাশের মতো দেখা যায়। নির্ঘাত এটা কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির লাশ হতে পারে। এই জেলে অন্যদের মতো বাড়ির দিকে মুখ না করে লাশটার কাছে পা হাঁটি করে আসলেন। এসে নাকের ডগায় যখন হাতটা ধরলেন, দেখেন নাকের ডগায় এখনো অক্সিজেন আছে। আল্লাহু আকবার। এবার তিনি নদীতে নেমে এক আঞ্জলি অথবা এক কোষ পানি নিয়ে এই জেলের মুখে, এই জেলে ওই যুবকের মুখে, চোখে আর মাথার মধ্যে দিয়ে একটু আরাম দিয়ে চেষ্টা করলেন। আরাম দিতেছেন, যখন হাত টেনে দেন, আঙ্গুল টেনে দেন, হঠাৎ করে যুবকের শরীরটা নড়াচড়া করতে শুরু করে দিছে। প্রাথমিক চিকিৎসা দিলেন। চিকিৎসা দেওয়ার পরে এবার যুবক জেলের হাতের উপর ভর করে উঠে বসলেন। বসার পর জিজ্ঞাসা করে যুবককে, তোমার নাম কি? কথা বলে না, চুপচাপ চোখ মেলে তাকিয়ে আছে, দেখে আছে। এবার জিজ্ঞাসা করে যুবককে, তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তোমার বাড়ির ঠাই ঠিকানা কোথা? এই কথা যখন জিজ্ঞাসা করে যুবক চুপচাপ থাকলেন, কারণ এই মুহূর্তে চিন্তা করে, আমি কোথায় ছিলাম গো? দাদা আমার নবী, বাবা আমার নবী, আমি নিজেও নবী, তামাম পৃথিবীর বাদশা ছিলাম। এখন জেলের কাছে এসে নদীর তীরে আমি আক্রান্ত শরীরে উপস্থিত হইলাম। এই সময় যদি আমি এখন বলি আমি অমুক, তাহলে জেলে তো সেবা করবে দূর কথা, লাভ দিয়া সাতাত ফিসে পড়বে। কথা কোন ঠিক কিনা? যদি বলে যে আমি সুলাইমান, জেলে আর দাঁড়াবে এখানে? জেলে সম্পূর্ণ সব গোপন, চুপচাপ থাকলেন। এবার জেলে বলতেছে, বুঝতে পেরেছি কি হয়েছে। মূল ঘটনা হলো, তুমি তো পথ হারা, পথ ভুলে যুবক, মার নাম জানো না, বাবার নাম জানো না, গ্রামের ঠাই ঠিকানা জানো না। আমি তোমাকে কি করব, ফেলে দিব এরকম মন মানসিকতা আমার নাই। আর তোমাকে আমি ভাবে মেহমানদারি কতদিন করাবো সেই রাস্তা আমার নাই। শোনো, মনে যদি কিছু না নাও তাহলে একটা কথা বলতে চাই। যুবক বলে, চাচা যান, কি বলবেন বলেন। এবার বলতেছে, শোনো, আমার তো নদীতে মাছ শিকারের কাজ অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। এখন সহযোগিতার জন্য কাজের লোক লাগে। তুমি যদি কোনো ঠাই ঠিকানা বলতে না পারো, যেতে না চাও, তাহলে আমি তোমারে আমার বাড়ির কাজের ছেলে হিসাবে রেখে দিতে চাই। এই কথা বললেন নবী সুলাইমান অজর ধরে কান্না করলেন। দু চোখের পানি ছেড়ে যখন কান্না করছেন, জেলে এবার আওয়াজ করে বলতেছে, যুবক বুঝতে পেরেছি, বসে বসে খেতে চাও কিন্তু কাম করতে রাজি নও। যুবক মাথা উঁচু করে বলতেছে, চাচা যান, সেই জন্য কান্না আমি করি নাই। কান্না কি জন্য করেছে? সুলাইমানের চিন্তা হলো, ছিলাম কি আর হলাম কি? ছিলাম এসির মধ্যে, এখন যদি কাজ করে খেতে হয় তাহলে কি হবে? ছিলাম প্রধান বিচারপতি, মানিক, কোরআনের ফাঁকির রায় দিয়া খুশি হইছি। এখন এমন এক বেকায়দা পড়ছি, কলা পাতার মধ্যে বাগের মধ্যে শুইছি। কথা কোন ঠিক কিনা? কয়, আমি গর্বিত, আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছি, এমন বেকায়দা পড়ছে, সর্বশেষ বাগের মধ্যে কালা পাতার উপরে শুইছে। কথা কোন ঠিক কিনা? বুঝেন তো? কথা বুঝেন তো? আমার বন্ধুগণ, সুলাইমান কান্না করেছে, মালিক, আমার বাবা নবী, দাদা নবী, আমিও
নবী পৃথিবীর পাশেই পাইলাম, এখন জেলের বাড়ি জেলের কাজের প্রস্তাব পাইলাম, এজন্য কান্না করেছে। মাথা উঁচু করে জেলের জবাব দেয়, চাচাজান সেজন্য কান্না করি নাই, কামের ভয়ে না। আমি চিন্তা করছি আপনি যদি আমাকে কাজের লোক রাখেন আমার দায়িত্ব ঠিক রকম পালন করতে পারবো কিনা, সেজন্যই আমি কান্না করেছি। আপনার প্রস্তাবে আমি আপনার বাড়ির কাজ করতে রাজি। সুবহানাল্লাহ কইবেন না? কাজ করতে রাজি। এবার জেলে বলতেছে বেতন কত? বলছে চাচাজান কে আর আমার বেতনের চাহিদা বলবে, আপনি ঠিক করে নেন। এবারে জেলে বলতেছে 1 মাস কাজ করবে 200 টাকা মাসিক বেতন। কত? কত টাকা? 200 টাকা মাসিক বেতন। এবার কাজ করতেছেন জেলের বাড়িতে, চাকরি শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, এবার রাজ্যের মধ্যে 2 নম্বরে সুলাইমানের রাষ্ট্র চালাইতেছে, কথা কোন ঠিক কিনা? রাজ্যময় ধরে খুন খারাপি চোর ডাকাতি বেড়ে গেল। রাষ্ট্রের টাকা বিদেশে নেওয়া বন্ধ করতে পারে না, খুন খারাপি বন্ধ করতে পারে না, মারামারি বন্ধ করতে পারে না। জনগণ বলা বলি শুরু করলো, কি হলো? আমগো সুলাইমান তো এরকম ছিল না। আগে সুলাইমানের কাছে গেলেই তো সে আমাকে সব কথা শুনতো, আমাকে সান্ত্বনার বার্তা দিয়ে পাঠাইতো। এখন সুলাইমানের কাছে গেলেই সে পাত্তা দেয় না, গরম গরম কথা বলে। কারণ গরম কথা তো বলবেই। আগেরটা ছিল শান্ত মেজাজের মাটির, আর এখনকারটা হলো আগুনের গরম মেজাজের। আগেরটা ছিল বৈধ ভোটের, আর এখনকারটা হলো চুরি করা ভোটের, কথা কোন ঠিক কিনা? আগেরটা ছিল জনগণের ভোটের, আর এখনকারটা ভোট হওয়ার কথা ছিল সকাল 8টায়, এটা ভোটের কাম বানাইছে রাত 4টায়, কথা কোন ঠিক কিনা? এটার তো আর জনগণের লাগে না, এজন্য জনগণ গেলে সে কথা উল্টা পাল্টা কয়। জনগণ দোয়া করতেছে, মালিক আমগো সুলাইমানের কি হলো? সুলাইমান কেন এত রাগ মেজাজে কথা বলে? আসল ঘটনা তো তারা জানে না, কথা কোন ঠিক কিনা? এবার বন্ধুগণ আমার, রাষ্ট্রের মধ্যে যখন এরকম এলোমেলো ভাব তৈরি হলো, জনগণ জায়গায় জায়গায় প্রতিবাদ আর প্রতিবাদ শুরু করলো। দেশের মধ্যে